দিব্যা সেনের বাড়ি থেকে সব প্রমাণ জোগাড় করে ডক্টর ঘরকে কিডন্যাপ করলো দুর্গা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে দিব্যা সেনের কাছে বৈদেহী মুখার্জি সহ সবাই আসে। তখন দিব্যা সেন বলতে থাকে, আপনাদের মনে হয় ডক্টর গুহ বলেনি তাই না, যে সে জগদ্ধাত্রী অন্য ডক্টর দুজনকে এনে ডক্টর গুহর কাছে জিজ্ঞাসাবাদ করেছিল, তাই তো? তখনই ডক্টর গুহ বলতে থাকে, হ্যাঁ, আমার সামনে ওদের দুজনকে এনেছিল, কিন্তু ওদেরকে এখন আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন দিব্যা বলতে থাকে, সেটাই তো, যাকে জগদ্ধাত্রী বা জ্যাসানাল বলে এই ডক্টর গুহ দেখছে, সে কিনা ওদেরকে লোপাট করে দিল। ওরাই বা কোথায় চলে গেল? জগদ্ধাত্রী ভুল হতে পারে, কিন্তু তারা তো ভুল হতে পারে না। তখনই দিব্যা সেন বলতে থাকে, আসলে এই খেলাটা কেউ একজন খেলছে, কেউ একজন খেলছে, আমার মনে হচ্ছে। তখনই দিব্যার এই কথা শুনে বৈদেহী বলতে থাকে, আচ্ছা, তোমার কি মনে হচ্ছে দিব্যা? তখন দিব্যা বলতে থাকে, কিছু একটা তো ঘটছে আমাদের চারপাশে, যেটা আমরা বের করতে পারছি না। আচ্ছা, জগদ্ধাত্রী কি সত্যি অচল? তখন ডক্টর গুহ বলতে থাকে, হ্যাঁ, মেডিকেল চেক আপ তো তাই বলছে। তখনই দিব্যা বলতে থাকে, তাহলে তো অন্য একটা প্ল্যান আমাদের করতেই হবে, করতেই হবে। ঠিক তখনই দিব্যার কাছে একটা ফোন আসে। তখনই দিব্যা ফোনটা রিসিভ করলে ওই পাশ থেকে দুর্গা দিব্যাকে বলতে থাকে, কি ফুলটুসি ম্যাডাম? তখনই দিব্যা বলতে থাকে, ফুলটুসি মানে? কি বলছো তুমি? কে তুমি? তখনই দুর্গা বলতে থাকে, আরে আপনি তো ফুলটুসি, কি সুন্দর করে সেজে গুজে পটে বিবির মতো বসে থাকেন, তাই না? তখন এই কথা শুনে দিব্যা পুরো চমকে যায়, আর বলতে থাকে, কিসব ভাষায় কথা বলছে? কে? কে কথা বলছো তুমি? তখনই এই কথাগুলো শুনেই বৈদেহী বলতে থাকে, আচ্ছা, একটা মেয়ে তাই না, একটা মেয়ে তো? তখন দিব্যা বলতে থাকে, হ্যাঁ মেয়ে। কি সব বলছে? তখনই দিব্যা বলতে থাকে, দিব্যার কথা শুনে বৈদেহী বলতে থাকে, হ্যাঁ মেয়েটাই তো আমাকে ফোন করে। তখনই দুর্গা ওই পাশ থেকে বলতে থাকে, ও আচ্ছা, ওই কুচুটে বুড়িটাও এখানে তাই তো? তখন দিব্যা বলে, কি? তখন দুর্গা বলতে থাকে, হ্যাঁ, ওই যে বৈদেহী মুখার্জি, আর তার সঙ্গে ওই যে ডায়েট করা তার ছেলে উৎসব মুখার্জি, সেও তো রয়েছে, একদম অসুরের মতো দেখতে। আর আরেকজন একদম মামুনি টাইপ, ফুলটুসি, ওই যে মেহেন্দি মুখার্জি, সেও তো রয়েছে। যা শুনে পুরো চমকে যায় দিব্যা, আর বলতে থাকে, এই তুমি কে বলছো বলো তো, কে বলছো তুমি? তখনই দুর্গা বলতে থাকে, আমি আমি কে বলছি সেটা শুনলে না, আপনার চোখ দুটো একদম বেরিয়ে আসবে, বেরিয়ে আসবে একদম চোখ দুটো, একদম কিছুই দেখতে পাবেন না, বুঝতে পেরেছেন? তখন এই কথাগুলো শুনে দিব্যা আরো ভয় পেয়ে যায়, আর বলতে থাকে, কি কি বললে তুমি? কে তুমি? তখন দুর্গা বলতে থাকে, আচ্ছা, অনেক বছর আগে আপনার তো একটা বন্ধু ছিল তাই তো, তার একটা ডায়াগনস্টিক সেন্টার ছিল, হেব্বি ভালো বন্ধুত্ব ছিল আপনার, তাই তো? তখন এই কথা শুনেই দিব্যা পুরো চমকে যায়, আর বলতে থাকে, কি বলছো তুমি? তখনই দুর্গা বলতে থাকে, হ্যাঁ, ডক্টর ঘর, মনে পড়ছে? যা শুনে দিব্যা ভয় পেয়ে যায়, আর বলতে থাকে, তুমি কি করে জানলে? কে তুমি? তখন দুর্গা বলতে থাকে, হ্যাঁ, কিন্তু উনি না অপারেশন করতে গিয়ে একজনকে মেরে ফেলেছিল তাই তো, সেই নিয়ে অনেক ঝামেলা হয়েছিল, আর আপনি তখনই কলম ধরেছিলেন, আর আপনার বন্ধুকে বাঁচিয়ে নিয়েছিলেন, তাই তো? আর সেই সেই ডক্টর, সেই ব্রেনের সার্জারি করা ডক্টরই আরেকজনের সার্জারি করেছিল। তখন এই কথাগুলো শুনে দিব্যা পুরো ভয় পেয়ে যায়, আর বলতে থাকে, কি বলছো তুমি? কি বলছো এসব? তখন দুর্গা বলতে থাকে, হ্যাঁ, এখানে না সবকিছু আছে, সবকিছু আছে। আর দুর্গার সাথে সব বাচ্চাগুলো পুরো দিব্যার ঘরটা পুরো তছনছ করে ফেলে। তখন দিব্যা বলতে থাকে, এসব তুমি কোথায় পেলে? কোথায় জানলে তুমি? তখন দুর্গা বলতে থাকে, আরে ম্যাডাম, আপনার ঘর থেকে, আপনার ঘরে তো আমরা সবকিছু পেয়ে গেছি এখানে, আর সবকিছু আছে। তখন দিব্যা বলতে থাকে, কি বলছো তুমি? আমার ঘরে মানে? কি বলছো এসব? তখনই বৈদেহী বলতে থাকে, দেখি তো ফোনটা আমার কাছে দাও। তখনই বৈদেহী ফোনটা নিয়ে বলতে থাকে, এই, কে তুমি? তখনই দুর্গা বলতে থাকে, আরে ঠাম্মা, এত রাগ করতে হয় না, ঠিক আছে? তাহলে কিন্তু বয়সটা আরো বেড়ে যাবে। তখন দুর্গার মুখে এমন ভাষা শুনে বৈদেহী পুরো চমকে যায়, আর বলতে থাকে, এই, ঠিক করে কথা বলতে বলেছি না? তখন দুর্গা বলে, ঠিক করে কথা? শুনুন, আমি না এমন কানপুর দেখাবো না, কেলি একদম কানপুর দেখিয়ে দেবো। যা শুনে বৈদেহী পুরো চমকে যায়। তারপরেই দুর্গা আরো অনেকগুলো কথা বলে বৈদেহীকে, আর বলতে থাকে, একজন অসহায় মানুষকে খুব মজা দেখা হয়েছে তাই তো, অসহায় মানুষকে অপারেশন থিয়েটারে নিয়ে একদম প্যারালাইসিস করে দেওয়া, তার সত্য তো আপনাদের দিতেই হবে, তার শাস্তি আপনাদের পেতেই হবে। যা শুনে বৈদেহী পুরো ভয় পেয়ে যায়, আর বৈদেহী দুর্গার কথা শুনেও পুরো চমকে যায়। তারপর দেখা যাবে দুর্গা ফোনটা রেখে দিলে দিব্যা বলতে থাকে, আমার বাড়িতে, আমার বাড়িতে, ওরা আমার বাড়িতে পুরো টিম নিয়ে আমার ঘরে ঢুকে পড়েছে। তখনই উৎস বলতে থাকে, কি বলছেন আপনি? তখন দিব্যা বলে, হ্যাঁ, আমার বাড়িতে ওরা। এই বলে দিব্যা নিজের বাড়িতে চলে যায়। তারপরেই দিব্যার কথা শুনেই বৈদেহী বলতে থাকে, এই সব কিছু একজনই করতে পারে। তখন উৎসব বলে, মম, তুমি কার কথা ভাবছো? আমি যার কথা ভাবছি, নিশ্চয়ই তুমি কি তার কথা ভাবছো? তখন মেহেন্দি বলে, আমিও বুঝতে পারছি।
তখনই বৈদেহী বলতে থাকে, কৌশিকী মুখার্জি, এই সব কিছু কাজ করা একমাত্র কৌশিকী মুখার্জির পক্ষে সম্ভব। তখনই উৎসব বলে, চলো এখনই বাড়িতে চলো। ওইদিকে দিব্যিয়া নিজের বাড়িতে যায়, গিয়ে দেখে পুরো ঘর পুরো তছনছ করা। তখনই সেই ফাইলটাও খুঁজে দেখে ফাইলের মধ্যে কিছুই নেই। তখন দিব্যিয়া চন্দ্রনাথকে ফোন করে বলতে থাকে, চন্দ্রনাথ বাবু, আমার বাড়িতে চিরুনি তল্লাশি করা হয়েছে। তখন চন্দ্রনাথ বলে, কি বলছো তুমি? চিরুনি তল্লাশি মানে কে করলো? তখন দিব্যিয়া বলে, জানি না, আমাকে ফোন করেছিল। আমাকে ফোন করেছিল একটা মেয়ে, তার দলবল নিয়ে আমার ঘরটারে পুরো উলট পালট করে দিয়েছে। আর ওরা যে ব্রেনের সার্জারি করেছিল না জগদ্ধাত্রীর, তার নামও জেনে জেনে ফেলেছে। সেখানকার দুজন ডক্টরও মিসিং। আর এখানে ডক্টর ঘরকেও ওরা ও ও খুঁজছে, হয়তোবা পেয়েও যাবে। আমি জানি না এটা কে। তখনই চন্দ্রনাথ বলতে থাকে, আচ্ছা কি হচ্ছে কিছু তো বুঝতে পারছি না, কি হচ্ছে এসব? তখন দিব্যা বলে, জানি না, জানি না আমি, তবে আমি এতটুকু বলে দিতে পারি, আমি যদি ফেঁসে যাই না, তাহলে আপনাদের সবাইকে নিয়ে আমি ফাঁসবো। তখন চন্দ্রনাথ বলতে থাকে, চিন্তা করো না, আমি আসছি, আমি এখনই আসছি। তখনই দিব্যা ফোনটা রাখলেই চন্দ্রনাথকে এসে কৌশিকের বাবা মা বলতে থাকে, চন্দ্রনাথ, তুই না বাড়িতে থাক, আসলে রাজুকেও আমি থাকতে বলেছি। আজকে কাকনকে দেখতে আসবে, কাকনের পাকা দেখা, কৌশিকী তোদের সবাইকে থাকতে বলেছে। তখনই চন্দ্রনাথ বলতে থাকে, না, কৌশিকীর মেয়ের বিয়েতে আমি থাকবো না। আমরা তো সামান্য কর্মচারী, আমাদের কেন রাখতে হবে? আমি উৎসব, এবারে কর্মচারী, মালকিন তো কৌশিকী, তার বিয়ে তো থাকতেই হবে। হ্যাঁ, কাজকর্ম সব করে দেবো, খেটে দেবো, কিন্তু আমরা না অন্য কিছু করব না। আমাদের পরিচয়টা দিও না যে আমরা অফিসে কাজ করি। এই কথাগুলো বলে চন্দ্রনাথ সেখান থেকে বেরিয়ে যায়। তখনই কৌশিকীও সেখানে চলে আসে, আর এসে বলতে থাকে, কি হয়েছে মা? তখনই ভার্গবী মুখার্জি আর দিবানাথ মুখার্জি বলতে থাকে, চন্দ্রনাথ চলে গেল, ও থাকবে না বলেছে। তখন কৌশিকী বলে, না থাকলে নাই, আমার মেয়ের বিয়ে আমি নিজে দাঁড়িয়ে থেকে দেবো, নিজে। আমার মেয়েকে আইবুড়ো ভাত আমি খাওয়াবো। তখনই কৌশিকীর মা বলতে থাকে, তুই কোথায় যাচ্ছিস? তখন কৌশিকী বলে, কাকনকে একটু পার্লারে নিয়ে যাচ্ছি, একটু সাজুগুজু করিয়ে আনি, পাকা দেখাতো। তখনই বৈদেহী আর উৎসব সেখানে চলে আসে, এসে বৈদেহী বলতে থাকে, আচ্ছা কৌশিকী, কোথায় যাচ্ছ? তখন কৌশিকী বলে, কাকনকে নিয়ে আমি একটু পার্লারে যাচ্ছি, আসলে ওর পাকা দেখাতো। তখন বৈদেহী বলতে থাকে, আচ্ছা তুমি কি খেলা খেলছো আমাদের সঙ্গে? তখন কৌশিকী বলে, কি বলছো বলো তো, কি বলছো? আর পথটাই বা কেন আটকালে? তখন বৈদেহী বলতে থাকে, আচ্ছা তুমি কি খেলা খেলছো বলো তো, কি খেলা খেলছো? এদিকে জগদ্ধাত্রী নিজের চেয়ারে বসে আছে, ওইদিকে জগদ্ধাত্রীকে সবাই দেখতে পাচ্ছে। কি করে? তখন কৌশিকী বলতে থাকে, আচ্ছা তোমরা দেখেছো? তোমাদের মাথাটা কি খারাপ হয়েছে? কি বলতে চাও তোমরা? কি বলতে চাও? এ বাড়িতে না একটা আনন্দ অনুষ্ঠান হচ্ছে, তাই শকুনের চোখ দিয়ে আনন্দ অনুষ্ঠানটাকে নষ্ট করার চেষ্টা করো না। তখন বৈদেহী বলে, কাকে তুমি এই কথা বললে কৌশিকী? তখন কৌশিকী বলে, ভেবে নাও তোমাদেরকে বলেছি। তখন এই কথা শুনে বৈদেহী পুরো চমকে যায়, বলতে থাকে, কৌশিকী তুমি কিন্তু বড্ড বার বেড়েছো। তখন কৌশিকী বলে, শোনো কাকিমণি, তোমরা না থাকলেও না চলবে, আর এই আনন্দ অনুষ্ঠান যদি তোমরা নষ্ট করার চেষ্টা করো না, তাহলে কিন্তু খুব ভালো হবে না। কি বলতে চাও তোমরা? কি একটা অসম্ভব কথা বলে এখানে সবকিছু নষ্ট করার চেষ্টা করছো? ওইদিকে দেখা যাবে দিব্যা সবকিছু ভাবতে থাকে। তারপরেই ডক্টর শ্রীময়ীকে ফোন করে, কিন্তু শ্রীময়ীকেও পায় না। তখন দিব্যা বলতে থাকে, আচ্ছা উনি আসলে বলবেন আমি দিব্যা সেন ফোন করেছিলাম। ওইদিকে দুর্গা সবটা আড়ালে থেকে শুনতে থাকে। তারপরে দেখা যাবে দুর্গা দিব্যাকে সেখান থেকে কিডন্যাপ করার চেষ্টা করে, আর বলতে থাকে, দিব্যা সেন, তোমার মধ্যেই যত গ্যাঞ্জাম, তোমাকে আমি তুলে নিয়ে যাবই। তো বন্ধুরা, এবার কি দিব্যাকে তুলে নিয়ে গিয়ে সব সত্যি স্বীকার করাতে পারবে দুর্গা? তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও। ধন্যবাদ।